2024-এর একটা মুভি, তেলেগু মুভি, যেটা বরুণ সন্দেশ বলে একজন অভিনেতা অভিনয় করেছেন। তো তারই হিন্দি ডাব চলে এসেছে এবং আমার মুভিটা দেখা হয়ে গেছে। তো মুভিটার নাম হচ্ছে নিন্দা। তো দিস ইজ যিশু, আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে নোটিফিকেশন অন হয়ে যায়, তুমি সবার আগে আবার ভিডিওগুলো দেখতে পারো। তো কথা হচ্ছে নিন্দা মুভিটাকে নিয়ে। তো সিনেমাটা মূলত হু ডান ইট বা কে খুনি এই ধরনের ঘরানার থ্রিলার বলতে পারো। ছবির প্রেক্ষাপট অন্ধ্রপ্রদেশের কান্ড্রাকোটা গ্রাম, যেখানে একটা নৃশংস হত্যাকাণ্ডের বিচার নিয়ে দানা বাঁধা রহস্য। ছবির ট্যাগলাইন ছিল দ্য কান্ড্রাকোটা মিস্ট্রি। আচ্ছা, অনেকদিন পর বরুণ সন্দেশকে বেশ সিরিয়াস এবং পরিণত চরিত্রে দেখা গেছে। তার নাম হঠাৎ করে কেউ হয়তো জানবে না, বা তার বইও খুব একটা দেখেছো কিনা, দেখলেও তার নাম জানাটা কঠিন। তো একজন মানবাধিকার অফিসার, NHRC অফিসারের ভূমিকায় তার সংযত অভিনয় ভালোই লাগবে। আর সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর শেষ 30 মিনিট। হ্যাঁ, লাস্টের ক্লাইম্যাক্স কিন্তু অন্য লিগেই চলে গেছে। ঠিক আছে, যারা থ্রিলার ভালোবাসে তাদের জন্য ছবির একদম শেষ মুহূর্তে টুইস্ট বেশ বড়সড় একটা সারপ্রাইজ হয়ে আসবে। একজন নবাগতা পরিচালক হিসাবে রাজেশ জগন্নাথম কোনো নাচ গানের মশলা ছাড়া শুধু গল্পের উপর ভরসা করেছেন, যা কিন্তু আমি প্রশংসা করব। সিনেমাটিকে অহেতু কমার্শিয়াল এলিমেন্ট ঢুকিয়ে মূল প্লট নষ্ট করা হয়নি, যেটা ভালো লেগেছে। আচ্ছা, BGM এবং সিনেমাটোগ্রাফি নিয়ে যদি কথা বলি, দেখো সন্তু ওমকারের ব্যাকগ্রাউন্ড স্কোর থ্রিলার আমেজটাকে বজায় রাখতে সাহায্য করেছে। গ্রামের পরিবেশ এবং বদ্ধ ঘরের বন্দিদশার দৃশ্যগুলো বেশ দক্ষতার সাথে চিত্রায়িত করা হয়েছে। নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো থ্রিলার মুভি মানে টান টান উত্তেজনা, কিন্তু নিন্দার ফার্স্ট হাফ খুবই স্লো লেগেছে আমার। গল্পের সেট আপ তৈরি করতে গিয়ে পরিচালক অনেকটা সময় নিয়ে ফেলেছেন। আচ্ছা, সিনেমার কনসেপ্টটা যতটা চমৎকার ছিল, স্ক্রিন প্লে কিন্তু ততটা শক্তিশালী হয়নি। বিশেষ করে মাঝখানের ইনভেস্টিগেশন সিনগুলো মাঝে মাঝে একঘেয়ে লাগতে পারবে। এত রুটিন রাখা হয়েছে সেই ইনভেস্টিগেশন, তুমি সেই জায়গাগুলোতে থ্রিল পোর্শনটা কিন্তু অনেক কম। আচ্ছা, গল্পের কিছু জায়গায় যুক্তিরও অভাব আছে। অপহরণ এবং জিজ্ঞাসাবাদের পদ্ধতিগুলো রিয়েলিস্টিক মনে হয়নি, যা সবার খুব একটা ভালো লাগবে বলে আমার মনে হয় না। ফাইনাল বাড়ির যদি আমি নিন্দাকে দিই, নিন্দা কোনো গ্র্যান্ড মাস মশলা মুভি নয়, বরং এটা একটা অ্যাটমসফিয়ার থ্রিলার বলতে পারো। যারা ইনভেস্টিগেশন দামা পছন্দ করো এবং শেষ মুহূর্তে টুইস্টের জন্য ধৈর্য ধরতে পারো, তাদের জন্য এটা ভালো লাগবে। আর যারা দ্রুত গতির অ্যাকশন থ্রিলার খুঁজছো, তাদের একটু নিরাশ করতে পারে। তো এই ছিল আমার নিন্দা মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে এখন সাবস্ক্রাইবটা করে নাও প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।